ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে মুখর রাজবাড়ীর রাজপথ। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সদর উপজেলা বিএনপি আয়োজিত শোভাযাত্রায় ঢাকঢোল আর বাদ্যের তালে তালে নেচে গেয়ে উল্লাস করেন নেতাকর্মীরা। পরে শহরের আজাদী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে। নির্বাচন ঘোষণা করেছেন, কিন্তু একটি মহল বিভিন্ন চক্রের মাধ্যমে এই নির্বাচনকে বানচাল করার জন্য বৃথা চেষ্টা করছে। প্রিয় বন্ধু আমার, আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে বলতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে এবং মানুষ আর কখনো রাতের ভোট দিনের ভোট রাতে দিতে পারবে না। আমাদের এইখানে রাজবাড়িতে যে নমিনেশন পাবে তার জন্য আমরা ধানের শীষের নির্বাচন করব, এটাই আমাদের ওয়াদা। অন্যদিকে শহরের স্টেশন চত্বর থেকে পৌর বিএনপির উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দলীয় পতাকা হাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা মানুষের স্বতঃস্ফূর্ত নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যম দিয়ে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় এসে বাংলাদেশকে ৩১ দফার যে রাষ্ট্র কাঠামো দিয়েছেন সেটার মাধ্যম দিয়ে বিনির্মাণে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আমরা ৩১ দফা পৌঁছে দেব এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র ক্ষমতায় থেকে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য কাজ করব। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এ দুই শোভাযাত্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।